بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق আল্লাহ আমাদেরকে পাঁচটা কথা বললেন। এখন বেটি, আমি তোমাদের আব্বা, আজকে আল্লাহ রস্তে বলছি, তোমাদের বাপ বলছি, বাপের কথা শুনতে হয়। আজকের জন্য 2 ঘন্টার জন্য তোমার আমার বেটি, খালি ধ্যান দিয়ে শোনো। আল্লাহ পাঁচটা কথা বলেন, ওসিয়ত করলেন। হে আমার গোলাম নবী, হে তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। তারপরে তারা কি করবে? তারা যেন ফাহেসা কাজের কাছে না যায়, সন্তান কতল না করে, তারা যেন পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষ মার্ডার না করে। এই পাঁচটা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি বিবেক থাকে তো। আমি তোদেরকে ওসিয়ত করলাম হে রসুলগঞ্জের মহিলা আর পুরুষ, আল্লাহ বলছেন, আমার মুখ দিয়ে বলে লিখেন, আমি তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব, গাড়ি নিয়ে যাচ্ছি, হরিপুর হয়ে যাব। আমার সামনে সিনি দাঁড়িয়ে গিয়ে বলছে, মাঠে যেন না, অবস্থা খুব খারাপ, দিনকাল খারাপ, মানছি না। তখন বলছে, বললাম জ্ঞান থাকে তা বুঝে লিও। বললাম তোমাকে মারবো না, বাঁধবো না, আমি মুরব্বী, তুমি আমার বাইরের মেহমান, আমি যেটা বলার বলে দিলাম, জ্ঞান থাকে তা বুঝে লিও। আল্লাহ ওইটাই বললে, তোমরা খবরদার শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, ফাহেসা কাজের কাছে যাবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, নিজের সন্তানকে কতল করবে না। এই 5টা কাজ করিও না। যদি করো তো বিপদ, না করো রাস্তা ক্লিয়ার আছে। না, আল্লাহ বলছেন না তোদেরকে জবরদস্তি বলছি করবি না, হালকা করে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে বলার বলে দিলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি। আল্লাহ ওসিয়ত করলেন। তোদের কোন বংশ রে? এই তোর বাপের নামটা বল, ফেসবুকে দিব, বল। লজ্জা শরম বলে কিছু নেই, কমন সেন্স নেই, সমাজ বুঝে না। বুঝে নিবি যদি তোর বিবেক থাকে। একটা গেল, আমি ছোট ছোট করছি, এগুলো ফুল ব্যাখ্যা করতে গেলে এই 5টাতে 5 ঘন্টা ব্যাখ্যা চলে যাবে। দ্বিতীয় আয়াতে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি ওয়া ইউসিয়ত যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম আয়াত আল্লাহ বললে তোর বিবেক থাকে তা বুঝবি। এই আয়াত আবার আল্লাহ কি বলছে,
এতিমের মালের কাছে যেও না, কাউকে দাঁড়িতে কম দিও না, বেশি নিও না, কোরআনকে অসম্মান করিও না, বিচারে বসে মিথ্যা কথা বলবে না, আর যা তুমি ওয়াদা করবে তা পূরণ করবে, আল্লাহর হুদুদকে পূরণ করবে। যদি তোমাদের এটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম, আমি স্বয়ং আল্লাহ ওসিয়ত করছি, এটা তোদেরকে আমি জ্ঞান দিছি, তোদেরকে আমি বুদ্ধি দিছি, হুঁশিয়ারি দিছি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা মানো, যদি তোমরা স্মরণ করো তো তোমাদের কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে কাজে লাগবে, দ্বিতীয়টা বললে আমার কথাটা মনে রাখিস তো কাজে লাগবে। দেখেন আল্লাহ ওসিয়ত করলেন, আমি উদাহরণ দিলাম একটা, ওই রকমই এবার তৃতীয় ওসিয়তটা শুনেন। আমি রসুলেরটা ফুল ব্যাখ্যা করব, এই জন্য এগুলো ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي। আবার একই কথা, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওরে মহিলার দল, ওরে পুরুষের দল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, ওরে মুমিন, ওরে মুমিনা, তোরা শোন, আমার দেওয়া সোজা রাস্তাতে হাঁট, ডানে বামে তোকে হাতছানি দিয়ে কতজন ডাকবে, ওই রাস্তায় চলে যাস না। যদিও রাস্তায় চলে যাস, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবি, এটা আমার ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের জানে ভয় থাকে তো কাজে লাগবে। প্রথমটা বললো বিবেক থাকে তো কাজে লাগবে, দ্বিতীয়টা বললো মনে রাখলে কাজে লাগবে, তোর স্মরণ থাকলে কাজে লাগবে, আর তৃতীয়টা বললো যদি তোর ভয় থাকে তাহলে কাজে লাগবে। ভাই আমার খুব কষ্ট হচ্ছে বায়ান করতে, ছোট্ট একটা কথা মাঝে বলছি। আপনাদের এলাকাতেই কদিন আগে, না এখানে নেই, দোমোহনাতে, আমি সুগার রোগী, এখন 400-500 সুগার, আর সুগারের রোগী যদি একবার পেশাব লেগে যায় আর ও যদি বাথরুম না পায় তা কাপড়ে মুছবে। যার সুগার চোখে জিজ্ঞেস করবে। তো আমি গেঞ্জি পরে সুজা বাথরুমের দিকে একবার পাগলার মতো দৌড়ছি, আর 4টা ছাত্র দৌড়ছে মুসাফা করবে আমার সঙ্গে। কেমন লাগবে বলেন তো? কাপড়ে মুছবো না তোদেরকে মুসাফা করবো? তো পরিস্থিতিকে বুঝতে হবে, প্রতিটি জিনিসের পরিস্থিতিকে যে না বুঝে তার দ্বারা ভালো কাজ হওয়া মুশকিল আছে। একটা লোক, কোরআন হলো দামি, এর থেকে দামি জিনিস কিছু নাই, আর কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। ইনি এখন টাকা গুনছেন, আমি সূরা ইয়াসিন শোনাবো। পরিস্থিতি এটা লয়, কারণ ওনার গোলমাল হয়ে যাবে। একজন বাথরুমে বসে আছে, ওকে সূরা রহমান শোনাবো, পরিস্থিতি ওটা নয়। তো দিনের কথা ওই লোককে শোনাও যে হৃদয় দিয়ে শুনবে, আর গাফলতির সঙ্গে যদি শুনে কোরআন হাদিসকে, তোকে শোনায়ও না, ওকে শোনায়ও না, ওটা ওই রকমই শুনবে, ওর দ্বারা আমল করাও সম্ভব হবে না। এ গাফেলকে দিনের কথা শোনায়ও না। তাই আমি শেষবারের মতো বলছি, আর বলবো না, যেটি লোক, যে কটি আপনারা পেছনে দাঁড়িয়েছেন, আপনাদের পা গুলো ধরছি, বসে। এর থেকে আর ছোট হওয়ার কিছু নাই। যদি আপনাদের পায়ে ধরতে হয়, আমি পায়ে ধরছি, আপনারা বসে যান একবার আল্লাহ রাস্তায়, বসে যান আল্লাহ রাস্তায় একবার বসেন। যে কটা লোক দাঁড়িয়ে আছেন, এই বিরক্তিটার করিয়েন না। জি, এরপরে যদি কড়া কথা বলি তো বলবে মৌলভী সাহেব কড়া কথা কেন বলছে? জি ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা বসে যান। নিশ্চয়ই আমার এই কথাটা শুনলে আপনার একটা কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে।
আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, বসে যান, আল্লাহর রাস্তায় সকলে বসে যান। জি, দাঁড়িয়ে থাকা গাফেলের সঙ্গে কোরআন হাদিস শোনাতে আমার মনও চাইবে না। এবার চলেন, ওসিয়ত এমন একটা জিনিস, যারা খুব জ্ঞানী ব্যক্তি হয় ওরা ওসিয়ত করে। আমি একটা বইয়ের নাম বলছি, বহু জালসাতে বলেছি, বইটার নাম হলো জীবন সন্ধ্যায় মানবতা। বইটার লেখক হলো ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বইটার মূল হলো আরবি, ভাষান্তরকে বাংলা করা হয়েছে। বিভিন্ন লেখক না হলে বইটা এত চাহিদা যে ওই বইটার লেখক 25-30 জন বেরিয়ে গেছে, বিভিন্ন ভাষা করেছে। কিন্তু আমি যে ভাষাটা বললাম, মৃত্যুর দ্বারে মানবতা, অন্তিমে মানবতা, চলবে না, জীবন সন্ধ্যায় মানবতা, এই বইটা পড়বেন, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে আসবে। আমি যে কোনো একজন শিক্ষিত ব্যক্তিকে 3 পাতা পড়তে দিয়েছিলাম, তারপর বইটা আমি বললাম যে বই আমি দিব না, আমি একটা পেয়েছি পুরাতন লাইব্রেরি থেকে, গোটা বইটা জেরক্স করেছিলেন, এত দামি বই, তাই আপনাদেরকে একটা দিচ্ছি। সেইখান থেকে একটা ঘটনা দিচ্ছি, মা আমার, বোন আমার, ধৈর্য ধরে শুনেন। সাহাবীটার নাম আমর বিন আস। সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে। যেমন বাপ তেমনি ছেলে, বাঘের বাচ্চা বাঘ। আমর বিন আস ছেলেকে বলল, বাবা, আমার সাথে সকাল সন্ধ্যা যারা সময় কাটিয়েছে তাদেরকে আমাকে ডেকে দাও। আমার অধীনস্থে যারা কাজ করেছে ওই লোকগুলো আমাকে ডেকে দাও। আর আমার বন্ধু বান্ধব মহল যাদের সঙ্গে আমি লেনদেন করেছি ওই লোকগুলোকে ডেকে দাও। এই বিছানায় পড়ে আছে ওই সাহাবী হযরতে আমর বিন আসের একটা অভ্যাস ছিল, অভ্যাসটা ভালো করে সবাই শুনলেন। হে আমার বেটিরা, কান করে শুনলেন কি অভ্যাস ছিল। ও যদি একবার শুনে নিত, এই রসুনগঞ্জে কিংবা বাটনাতে কিংবা মালিয়রে কিংবা শামসিতে কোনো একটা লোক মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, এই মরবে মরবে হয়ে আছে, ওই লোকটার কাছে গিয়ে দিন আর রাত কাটাতো। যখন মরবে খালি ওকে একবার জিজ্ঞেস করব, মওতটা কেমন লাগছে, মওতের মজাটা কেমন, মওত তোমাকে কি যাতনা দিছে, মওত থেকে তুমি কি পাচ্ছ, এটা জিজ্ঞেস করব। শুধু এটা জিজ্ঞেস করার জন্যে ওখানে গিয়ে বসে থাকতো। যখন মানুষটা হাত পা উপরের দিকে তুলে দিত, চোখে ছানি পড়ে যেত, আজরাইল এসে যেত, জোরে জোরে শ্বাস নিচ্ছে কিন্তু পারছে না, এবার মওতের পালা পড়েছে। ওই সময় আমর বিন আস ওই লোকটাকে বলতো, ভাই তুমি একবার বলো, একবার বলো, একটা শব্দ বলো, তুমি যে চলে যেছো তো মওত তোমাকে কেমন লাগছে। কিন্তু কোন লোক ওকে বলতে পারেনি, আর কারো কাছ থেকেও শুনেনি মওতটা তিতা না মওতটা মিঠা, মওতের যাতনাটা কেমন কারো কাছ থেকেও পায়নি। লোকটা মরে যেত, তখনই নিজের কপালে এরকম নিজে মারতো, হায় আমর বিন আস রে, তুই 3টা দিন এখানে কাটালি, 24টা ঘন্টা কাটালি, ওর পেছনে সময় দিলি, কিন্তু যে কাজে এলি তোর সে কাজ হলো না। লোকের মত তুমি শুনতে যেছো, কিন্তু তোমাকেও ওই মতটা চিখতে হবে। সেই দিন তুমি বুঝে নিবে স্বাদ, তোমাকে স্বাদ লোকের কাছ থেকে নিতে হবে না। যেদিন তুমি চিখবে সেই দিন তুমি বুঝে নিবে যে মওতের কি স্বাদ। সেই ঘটনা ঘটেছে। আমর বিন আস শরীরের পরিস্থিতি দেখছে, আর আমি থাকবো না,
আমার জীবনে বা শেষের দিকে, তাই বেটাকে দেখে বলছে, বেটা বড় বিচক্ষণ শিক্ষিত ছেলে ছিল, দেখে বলছে, বেটা যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা খালি চায়ের দোকানে উঠা বসা গল্প করে কাটিয়েছি, সেই আমার বন্ধু মহল, আর যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে, সেই লোক আর আমার নিজের প্রিয় লোকদেরকে কাছে ডেকে দাও। বেটা ডেকে দিল। আমরে বিন আস বলছেন, বেটা আমাকে বিছানা থেকে একটু উঠিয়ে বসিয়ে দাও, উঠার ক্ষমতা নাই। বেটা এমনি করে ধরে তুলে দিলেন, আর দুই দিকে দুটি বালিশ দিয়ে দিলেন, ঠেস দিয়ে বসে চোখের পানিতে বলছে, হে আমার অধীনস্থ লোকেরা, ওরে আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটিয়েছি তারা, তোমরা একটা বার বলো, তোমাদেরকে এখানে হাজির করার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য একটাই, এখন আমার বিদায়ের পালা পড়ে গেছে, পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, অন্তিম শয্যায় চলে এসেছি। আমার পূর্ব দিকে থেকে সূর্য উঠেছিল, পশ্চিমে গগনে ডুবতে চলেছে, আমরে বিনাশ পৃথিবীতে থাকবে না, আমি চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোমাদের মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাইছি, আমি আমরে বিনাশ কেমন লোক ছিলাম, তোমাদের কাছে কেমন ব্যবহার করেছি। সকলেই বলল, আপনি রসুলের সাহাবী, আপনার ব্যবহারে আমরা কষ্ট পাইনি, আপনি একটা ভালো মানুষ। লোক চলে গেল। বেটাকে বলছে, শুইয়ে দাও বেটা, আমাকে বালিশে শুইয়ে দাও। বেটা শুইয়ে দাও, শুইয়ে দিল। ছেলে খালি বলছে, আব্বা। বললাম বিচক্ষণ ছেলে। ছেলে বলছে, আব্বা আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? শামসি, মালদা, রতুয়া, আপনি যাচ্ছেন আল্লাহর কাছে। এত হতাশ কেন? আপনার যাওয়ার ব্যাপারে এত হতাশ কেন? নিজেকে এত হতাশা ভাব দেখছি কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়ে গেছেন। আমরে বিনাশ মুখে হাতটা দিয়ে ডুকরে কাঁদতে শুরু করে দিলেন, আর বললেন, বেটা আমি রসুলের সাহাবী, কথাটা ঠিক, তুমি যে বলছো আমার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, এটাও ঠিক। বেটা তুমি যা বলছো সব ঠিক, কিন্তু জেনে না তুমি তো তোমার বাপকে চিনো না। তুমি এইটাই জানো, এটা আমার মায়ের স্বামী, মানে আমার বাপ, এর ওরসে আমি জন্ম নিয়েছি, মানে আমার বাপ। তোমার বাপ কেমন, তোমার বাপের ইতিহাস তুমি জানো না। বেটা বসে যাও, বিদায় কালে তোমাকে একটা ওসিয়ত করে যায়, তোমার বাপের পরিচয়টা তোমাকে আমি দিই। তোমার বাপের জীবনের 3টি স্তর পার হয়েছে, 3টি ধাপ পার হয়েছে, 3টি সেকশন পার হয়েছে। নাম্বার 1, আমার মতো পৃথিবীর বুকে রসুলের দুশ্মন কেউ ছিল না। আমি তলোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াতাম, কখন নবীজিকে পাবো, কেটে টুকরো করে দিব। কিন্তু সেই জমানায় যদি আমি মরতাম, তাহলে নিশ্চিত ছিল যে আমি জাহান্নাম চলে গেছি, আর আমার হতাশ হওয়ার কিছুই ছিল না। কিন্তু যেদিন আমি কালেমা পড়লাম, রসুলের হাতে হাত দিয়ে মদিনাতে এলাম, আমি হাতটা আগে বাড়ালাম, রসুল তারপরে বাড়ালেন। আল্লাহ নবী যখন আমার দিকে হাতটা বাড়ালেন, আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমরে বিনাশ রে, তুমি মক্কা থেকে মদিনা এলে ইসলাম কবুল করার জন্য, তুমি আগে হাত বাড়িয়েছো, পরে আমি হাত বাড়িয়েছি, আর যখনই আমি হাত বাড়িয়েছি তুমি হাতটাকে কেন টেনে নিলে? আমরে বিনাশ টুকরে কেঁদে উঠলো। কাঁদার পর বলছে, এ রাসূলুল্লাহ, আমার গুনাহ ঢেরি লেগে আছে, আমি পাহাড় পাহাড় গুনাহ করেছি, সেই গুনার ব্যাপারে আমি অনেক টেনশন ফিল করছি, অনেক চিন্তায় রয়েছি। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না। কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্য যত সময় লাগিয়েছি, অতটা সময় দিনে
মনের ওপরে লাগাইনি। বেটারে এই কথা যখন বললাম, রসুল আমাকে উল্টো বলল, আমরে বিন আস রে, পৃথিবীতে তিনটে আমল আছে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। এক নম্বরে হলো যখন কোনো মানুষ হজ করে, হজটা যদি মাবরুর হয়, কবুল হয়ে যায়। দুই নম্বরে হলো মানুষ যখন ঈমান বাঁচানোর জন্য দেশান্তর হয়ে যায়, এক জায়গা থেকে রসুনগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্ধমান নদিয়া চলে যাবে ঈমান বাঁচানোর জন্য, তো এই দিন ওর গুনাহ মাফ হয়ে যাবে। তিন নম্বরে হলো যখন কোনো বেঈমান নতুন করে কালেমা পড়বে, যেদিনও কালেমা পড়বে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে যখন আমাকে নবীজি আমার গুনাহের ব্যাপারে নিশ্চিত করে দিলে, আমি কালেমা পড়লে আমার পূর্বের গুনাহ মাফ। হে বেটা, আমি রসুলের হাতে হাত দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা, আমার মতটা যদি তখন হয়ে যেত, তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাত যেছি। তাহলে প্রথম জীবনে জাহান্নামের কাজ করেছি, দ্বিতীয় জীবনে আমি জান্নাত যেছি। তারপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। এখন আমার মত হতে চলেছে, আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না। বেটারে, ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখা আছে, ওটা গ্রহণ করবে, আমার লাশ কবরে নিয়ে যাবে, কিন্তু কোনো ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্য নেবে না। একটা 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 করে ওসিয়ত করছে, আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে। বেটা তখন বলছে, আব্বা আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের স্বাদটা শোনার জন্য, এখন আপনি আপনার বেটা বসে রয়েছি, আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি। আব্বা আপনি যে মরছেন, এই মরার স্বাদটা কি একবার বলতে পারবেন? আমর বিন আস বলেছিলেন, বেটা এখনো তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই, তবে ওই রাস্তায় আমি হাঁটছি। আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাচ্ছে, হয়তোবা অল্প সময়ে আমার মত হয়ে যাবে। এখন আমার কি অবস্থা শোনো, মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে, মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই, আসমানেও কিছু নাই। আর এখন তোর রব, তোর বাপের আল্লাহ, তোর আল্লাহ তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল, এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটা আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পর আমর বিন আস পৃথিবী থেকে চলে গেলেন। ওসিয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি খালি ওসিয়তের গুরুত্বটা দিচ্ছি, রসুলের ওসিয়ত তো ধরবই, আল্লাহ নিজে ওসিয়ত করেছেন। একটা উদাহরণ দিব খালি, তারপরে হাদিসে চলে যাব। উদাহরণ দিব, একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। রসুনগঞ্জের কোনো একটা ব্যক্তি, এই গ্রামের কোন একটা ব্যক্তি দীর্ঘদিন 50-60 বছর ধরে, অত চাকরির সময়সীমা থাকে না, তাও বলছি 30-40 বছর ধরে কলকাতা কি দিল্লির মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজ করেছে। ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে। কত বিচক্ষণ ব্যক্তি, ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে ভারতের বাইরে। কিন্তু বাপজি হে, তুমি যতই দামি হও, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সূর্য যত দাপট নিয়ে উঠুক না কেন, যত গম্ভীরতা নিয়ে উঠুক না কেন, একদিন তাকে তত্তর তত্তর করে অস্তমিত হতেই হয়। এত আলোকে নিভে তাকে চলে যেতে হয়, অস্তমিত হতে হয়, ডুবতে হয় সূর্যকে। তুমি তো একটা সামান্য মানুষ, সূর্যকে আল্লাহ ডুবিয়ে দেখিয়ে দেয়। যত আলো থাক আর যত প্রখরতা থাক, তোকে একবার ডুবতে হবে। সর্বোপরি শেষ কথা, এর ওপর আর কোনো কথা নাই, বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ। বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ,
বিরাট সূর্যের আলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যে আলোয় আমরা আলোকিত হয়ে আজকে দিনের রাস্তা দেখছি, সেই দামি মানুষটাও একদিন মৃত্যুর কোলে শুয়ে গেলেন। তাহলে আপনা আমাকে শুতেই হবে। তো এই ডাক্তার সাহেব 96 বছর বয়স, লোককে চিকিৎসা করা শিখিল। এখন ওকে কত রোগে ধরেছে, হার্ট কমপ্লেন, সুগার, ডায়াবেটিস, তারপরে কোলেস্ট্রল, প্রেসার, মানে সব রোগে ধরে নিয়েছে একসঙ্গে। যাবে 4টা বেটার বাপ, 4টা যোগ্য বেটা আছে। 4টা বেটা কেউ মূর্খ নয়, সব ওই মেডিকেলের প্রিন্সিপাল। একজন দিল্লিতে থাকে, একজন হায়দ্রাবাদে থাকে, একজন কলকাতায় থাকে, একজন শিলিগুড়িতে থাকে। বাপের খবর শুনে সব 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু আল্লাহর রাস্তা দিয়ে বলছি, ধ্যান দিয়ে শুনেন। উদাহরণটা শুনবেন, গোটা হাদিসটা বুঝে আসবে। ছেলেরা খাওয়া দাওয়া হাট বাজার যা করছে, খালি বাপের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। ডাক্তারের বাচ্চা ডাক্তার। বন্ধু, এবার ক্যান্সারের যাতনা উঠেছে, ছেলেদের সহ্য হবে? চিৎকার করছে। ক্যান্সারের যাদের হয়েছে তারা জানে কি যাতনা। বড় ছেলে আর সহ্য করতে পারছে না, জানছে বাপের আর ওষুধ নাই। বাপের ওষুধের নাম হলো মদ। এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলো না। দে তোর গাড়ির চাবিটা। বাইকটা নিয়েও এখন চড়লো শামসি কিংবা কাছে কোনো মোড়ে একটা ওষুধ আনবে, বাপকে খাওয়াবে, যদি ব্যথাটা একটু কমে, যাতনাটা। ভাইয়েরা আমার, যেই ঘরের দরজা থেকে বেরিয়ে গেল, ওই সময় ওই প্রিন্সিপাল তাকিয়ে দেখছে ফেল ফেল করে। উনি একজন জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, বিবেকের ঘাটতি পড়ে নাই, পাগল হয়ে যায় নাই। ওর আগুনে কলমে খাতাতে লাখ ডাক্তার হয়েছে। সেই ব্যক্তিটা ভাবছে, এইভাবেই পৃথিবীতে সবাই গেছে, আমার এবার পালা পড়েছে। তাহলে বড় ছেলে তো চলে গেল। আর বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় ছেলের যেমন দাম থাকে, তেমনি বড় বৌমায়েরও দাম থাকে। শাশুড়ির পরে পরে বড় বৌমা গোটা ঘরকে কন্ট্রোল করে। ছেলে যেমন শিক্ষিত, বৌমাও শিক্ষিতা। শ্বশুর খালি ডেকেছে খাদিজাকে, যেই বলেছে খাদিজা, খাদিজার হাতে যে কাজটা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। দৌড়ে এসে শ্বশুরের উপরে উবুর হয়ে 2 দিকে হাতটা দিয়ে কানটা মুখের কাছে লাগিয়ে বলছে, আব্বা কি বলছেন আপনি বলেন। আমাকে ডাকলেন, ফিস ফিস করে বলছে, মা খাদিজা, আব্দুল সালাম তো চলে গেল বাইক নিয়ে, আমার বিদায় সে দেখতে পেছে না। তবে তোমাকে বলছি, তোমার শাশুড়িকে, তোমার মাকে ভালোভাবে দেখবে। আমার তোমার মায়ের হাত ধরে আজকে দাম্পত্য জীবনে আমরা দুজনে প্রেম যমুনায় 72 বছর কাটালাম, কিন্তু আল্লাহর ফয়সালা, ওকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তোমার মাকে কষ্ট দিও না। ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দো। খায়রুল ছোট ভাই পড়াশোনা করছে, ভালো করে পড়াবে। আর শুনে নাও, আমার ব্যাংকে যে টাকা আছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা তোমরা ভাগ করে নিও। 1 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে। মাঠে জমি যা আছে তোমরা ভাগ করে নেবে, কিন্তু জামে মসজিদে 2 বিঘে দিয়ে দিও, 1 বিঘে মাদ্রাসায় দিয়ে দিও। এটার নাম হলো ওসিয়ত। এই ওসিয়তটা করলো, আর সঙ্গে সঙ্গে এসে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল।
আর কথা বলার ক্ষমতা নাই, আর ওসিয়ত করার ক্ষমতা নাই। আর এদিকে বেটা ঠিক গিয়ে ওষুধের দোকানে উঠেছে, আর পেছন থেকে মোবাইলটা বেজে উঠেছে। ছোট বেটা ফোন ধরিয়ে দিয়েছে, বলছে বড় ভাই কোথা আছেন? বলে আমি এইমাত্র ফার্মেসিতে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে ছোট বলছে ভাইয়া ওষুধ নিতে হবে না, ওষুধের আর প্রয়োজন নাই। যে দেশে রোগ নাই আব্বা সেই দেশে চলে গেছে, আব্বাকে আর ওষুধের দরকার নাই। কাঁদতে কাঁদতে ফিরে এলো, নিজেকে মনে মনে বলছে খালি নিজেকে, হায় রে হতভাগা, বাপের বিদায়টা দেখতে পেলি না রে হতভাগা। বাপ যে বিদায় হলো সেটা নিজের চোখে দেখতে পেলি না। যেই ঘরের দরজায় ঢুকছে অমনি একজন বলছে তোমার আব্বা তোমার বিবিকে অর্থাৎ খাদিজাকে কি বলেছে, কি বলেছে ওইটা খাদিজা জানে, আর কেউ জানে না। তখন বিবিকে বলছে, তখন সঙ্গে সঙ্গে বিবিকে কাছে ডাকলে, বিবি এদিকে আমার আব্বা কি বলেছে বলো। আমি হতভাগা থাকতে পেলাম না, আমার বাপ কি বলেছে আমাকে একবার শুনিয়ে দাও। এবার একটা একটা করে শোনালো। মাকে কষ্ট দেওয়া যাবে না, ছোট বোনের ভালো ঘরে বিয়ে দিতে হবে, ছোট ভাই পড়বে, এই টাকা দান করবে, এই জমি দান করবে, এইটা করবে। ছেলে পঙ্খানো ভাবে সেগুলো মেনে নিল। অমনি আপনারা আর একটা কথা, আমি যে হাদিসটা পড়েছি, ছেলেটা যেভাবে মেনে নিল বাপের ওসিয়তটা, ওই রকম মাইমুনিল আউরিদি বলে একটা সাহাবী আছে। এই সাহাবীটা বলছেন ইয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ববাসীরে, হে জগৎবাসীরে, ওরে মুসলমানের দল, ওরে মুমিন মুমিনের দল, ওরে রসুলের উম্মত, ভালো করে শুনে না। আমাদের নবী পাঁচটা জিনিস বলে গেছে। আমাদের নবী বলে গেছে, হে পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি রসুলগঞ্জের আজকে সভাতে যতজন বসে আছো শুনে লাও। বিশ্বনবী বলেছেন পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। এটা আমি তোমাদেরকে ওয়াজ করছি, এটা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি একবার হাত ছাড়া হয়ে যায়, একবার যদি তোমার কাছ থেকে চলে যায়, তারপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে কিয়ামত পর্যন্ত কাঁদো, আর চোখের পানিতে যদি মসজিদকে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, আর এই করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, দ্বিতীয় চান্স আর পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, পাঁচটা এমন জিনিস আছে রে, তুমি জীবনে একবার পাবে, দুইবার পাবে না। খুব ধ্যান দেন। আমার উপস্থাপনা শেষ হলো। বিশেষ করে মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী কি বলছেন। ভাষাটা খালি তর্জমা করেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে লাও, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে লাও, পাঁচটা জিনিস আসার আগে। ওই পাঁচটা জিনিস চলে আসলে তুমি জানবে প্রথম পাঁচটা জিনিস আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এই যে আজকে বুধবার রাত্রি সূর্য ওঠার আগে এটাকে নিয়ামত মনে করে লাও। যদি কোনো ব্যক্তিকে বলা হয় তোমাকে বৃহস্পতিবার সকালে ফাঁসি দেওয়া হবে, ওর জন্য বুধবার রাত্রিটা হলো বড় নিয়ামত। তওবা করো, কাঁদাকাটা করো আল্লাহর কাছে। যখন পশ্চিমে পূবে সূর্য উঠে যাবে বৃহস্পতিবার, সেদিন তোমার আর বুধবার কোনো কাজে লাগবে না। তুমি জেনে নাও তোমার শেষ হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এই মানুষ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মার্দ,
প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, আল্লাহর নবী বলছেন 5টা জিনিসকে একবার পাবে, তুমি 2 বার পাবে না। আর যদি একবার তুমি হাতছাড়া করে দাও, তুমি যদি গাফেল হয়ে যাও, তুমি যদি অলস হয়ে যাও, অলস হয়ে গেলে তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, তখন তুমি মাথা ঠুকলেও আর ফিরে পাবে না। অলসতা একটা রোগের নাম। ক্যান্সার এখন তো ওষুধ হয়ে গেছে, ক্যান্সারের যেমন ওষুধ নেই, অলসতার ওষুধ নেই। অলস ব্যক্তি অনেক কিছু হারিয়ে দেয়। এই জন্য সসুই সজাগ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, এক দল ফিল্ডে থাকে আর এক দল ব্যাট করে। যারা ফিল্ডে থাকে তাদের প্রথম টার্গেট থাকে যে ক্যাচ আউট করব, বলটা উঠলেই বাজ পাখির মতো তারা দৌড়ে, যে এইটাকে ও বলে না যে একবার গালটা চুলকেলি, এখানটা চুলকেলি, চুলকাবে না, ওটাকে ধরবে তারপরে চুলকাবে, মানে এত অ্যালার্ট থাকে যে বল আমি হাত ছাড়া করব না। সেই রকম মুমিন, তুমি তোমার জীবনে 5টা জিনিসকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে রাখো, তোমার কাছে একবার আসবে। নাম্বার 1, 5টার মধ্যে 1 নম্বরটা ধরলাম। বিশ্বনবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা। বেটি রে, নবীজি বলেছেন সাবা বাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবনের মতো নিয়ামত নাই ও কোথাও। এই জওয়ানি একবার পাবে, 2 বার তুমি পাবে না। যখন তোমার জওয়ানিটা কেড়ে নিয়ে তোমার গর্দন ধরে বার্ধক্যে ভরে দেয়া হবে, তুমি মাথা ঠুকে মরে গেলে আর যৌবন ফিরে পাবে না। জন্ম নেওয়ার পর যৌন ক্ষমতা থাকে না, শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। তাতে পুরুষ হোক চাই মহিলা হোক, যখন তার ঠিক বয়স হয়ে আসবে তখনই তার যৌন উত্তাল আসবে। এই বন্ধ করবি, বন্ধ করবি, তুই বন্ধ করবি, এই তুই বন্ধ করবি, তুই বন্ধ কর, তারপর তুই আমাকে ডিস্টার্ব করবি। শিশু যৌবন বুঝে না। একটা শিশু পুরুষের সামনে একটা যুবতী মেয়ে এনে দিলে কিছুই বুঝে না। একটা শিশু মেয়ের কাছে একটা যুবক এনে দিলে সে কিছুই বুঝে না। তার মানে তার মধ্যে তরঙ্গ নাই, তার মধ্যে উত্তাল নাই, তার শরীরের মধ্যে হিট নাই। কিন্তু যখন বয়স হবে, আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। কোনো একটা কাজ করতে গেলে পঞ্চায়েতে 20খানা দরখাস্ত লিখতে হয়, রাস্তাটা ঠিক করে দাও, কলটা ঠিক করে দাও, মাদ্রাসায় একটা ট্যাঙ্কি দাও, তারপরও হয় না। আমার আল্লাহ এমন একজন, ঠিক টাইমে পুরুষের কাছে যৌবন পাঠিয়ে দেয়, নারীদের কাছে যৌবন পাঠিয়ে দেয়। নারীদের বয়স যখন 9 ক্রস করে, আস্তে আস্তে যৌন উত্তাল পায়, তার কাছে যেই খবরটা আসে, তার কাছে যেই পাঁচটা আসে, কোথা থেকে আসে? আমার রব তার কাছে পৌঁছে দেয়। পুরুষে 12 বছর পর যৌবনের উত্তাল শুরু হয়। এই যৌবন দিতে 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 50 বছর পর্যন্ত উত্তাল থাকবে। যখনই 50 ক্রস হয়ে যাবে, ওটা ভাটিতে চলে যাবে, আর একবার আল্লাহ ওটা কেড়ে নেবে। আর যৌবনটা প্রয়োজন নাই, আর রাখবে না। কারণ 62 বছরের মানুষ, সে তার সন্তান হলে সন্তান মানুষ করা লেখা
লেখাপড়া আর কিছুই করতে পারবে না, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যৌবন একবার কেড়ে নেওয়া হবে। তখন যদি কোনো মানুষ চিন্তা করে আমি আল্লাহর কাছে কাঁদবো, আর একবার 18 বছরের যুবক যুবতী হব, আল্লাহর নবী বলছেন পশ্চিম কালেও হবে না রে উম্মত। আল্লাহর রাসূল বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি যেদিন কেড়ে নেওয়া হবে, বার্ধক্যে ভরে দেওয়া হবে, সেই দিন তুমি জওয়ানির মজা বুঝবে কোন জিনিস আল্লাহ কেড়ে নিল রে। তবে যতদিন যৌবন আছে তুমি কাজে লাগিয়ে নাও, নচেত একদিন তোমাকে এই যৌবনের ব্যাপারে পস্তাতে হবে। এখানে মা বোনেরা আপনাদেরকে ব্রেক করলাম, ব্রেক। আপনারা 10 মিনিট ধৈর্য ধরেন। আল্লাহর কিরকম কারিশমা, এতে সূরা ফাতিহাতে আছে রব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহি রব্বিল, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি সারা পৃথিবীর রব। এটা রবের সামান্য অংশ দেখাচ্ছি। আমাদের দেশে, আপনাদের দেশে জামা কাপড় সেলাই করাকে কি বলেন? দর্জি, টেলার। পৃথিবীতে এদের মতো ওয়াদা কেউ রাখতে পারে না। এত অ্যাকুরেটি ওয়াদা রাখে। বলবে যদি আপনি কাপড়টা দিয়ে বলেন যে আমার ছোট ভাইয়ের বিয়ে সামনে বুধবার, মঙ্গলবার দিয়ে দেবো, 3 বুধবার পার করে দেবে। ওর ছেলে পিলে হবে তখন জামা পাবে। এ হলো এদের ওয়াদা। কিন্তু আমার আল্লাহ, ভাইরা আমার, তিনি কেমন রব! তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, একাই তেনার গ্যারেজ চলছে। যদি এখানে একটা গ্যারেজের ইঞ্জিনিয়ার বসানো হয়, একটা ইঞ্জিনিয়ারকে চেয়ার দেওয়া হয়েছে, 20টা মিস্ত্রি 20খানা গাড়ি খুলে দিয়েছে হোন্ডা কোম্পানির। সমস্ত মিস্ত্রিকে বলছে সব গাড়িগুলোকে রেডি কর। একে বলছে তোর কি হয়েছে? বলছে কার্বোটা নষ্ট হয়ে গেছে, এলিমেন্ট নাই, লাইলন নাই, পিস্টন নাই, নজেলটা খারাপ হয়ে গেছে। আর কি খারাপ হয়েছে? ওই রিং খারাপ হয়েছে। 20টা মিস্ত্রি কাজ করছে, একে হুকুম করলো তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই নজেলটা লাগা, তুই নজেলটা চেঞ্জ করে দে, লাইলনটা চেঞ্জ কর, পিস্টনটা রেখে দে, তুই পিস্টন চেঞ্জ কর, লাইলন রেখে দে। এতগুলি মাত্র 20টা গাড়ি কাজ করছে। এক কাপ চা খেতে খেতে ইঞ্জিনিয়ার ভুলে গেছে কোনটার কি কাজ। জিজ্ঞেস করবে তোকে কি বলেছিলাম? কিন্তু আমার রব কেমন, 2টা জিনিসে বুঝেলেন। সারা পৃথিবীর যত মহিলার পেটে বাচ্চা আছে, আল্লাহর গ্যারেজ চলছে। কারো আঙ্গুল ফিট হচ্ছে, কারো চামড়া ফিট হচ্ছে, কারো মাংস ফিট হচ্ছে, কারো হাড্ডি ফিট হচ্ছে, কারো চোখ ফিট হচ্ছে, কারো আবার আজকে প্রথম কেবল বাচ্চা ধরেছে, ডেলিভারি ডেট কারো হয়ে গেছে, ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে। এবং গোটা বডিটা এত সুন্দর করে বানাচ্ছে। এটা মহিলার বডি, এটা পুরুষের বডি। এর হাতগুলো মজবুত হবে, মহিলার হাতগুলো পাতলা হবে, মহিলার পাটা ছোট হবে, পুরুষের পাটা বড় হবে। আল্লাহর একটা গ্যারেজ একাই চালিয়ে যাচ্ছেন তিনি। কোটি কোটি মহিলার পেটে বাচ্চা আল্লাহ একাই চালাচ্ছেন, দ্বিতীয় কাউকে জিজ্ঞেস করে না। শুধু এমনি মানুষের পেটে নয়, এরকম বাঁদরের পেটে, এরকম গাধার পেটে, এরকম ঘোড়ার পেটে, গরুর পেটে, পৃথিবীর যতগুলো ফিমেল আছে এমনি করে শুনেলেন। এদিকে গাধার পেটে কোনোদিন গাধার পেটে গরুর বাচ্চা হবে না, গরুর পেটে কোনোদিন কুত্তার বাচ্চা হবে না। আল্লাহ কিভাবে সব রিজার্ভমেন্ট করে রেখেছে। ওই রকম ডিমের ভেতরে এটা কাকের ডিম, এটা কোয়েলের ডিম, এটা টিয়ার ডিম, এটা ময়নার ডিম। কেয়ার নোটটা লাল হতে হবে, দোয়েলের নোটটা কালো হতে হবে। টিয়ার সঙ্গে দোয়েলের কোনোদিন ঠোঁট গরমিল হবে না। আল্লাহর গ্যারেজকে তিনি একাই চালাচ্ছেন সারা পৃথিবী। এমনি করে মানুষের পেটে, জানোয়ারের পেটে, শুধু তাই নয়, পাখি, হাঁস, মুরগি থেকে নিয়ে মুদির মাছের ডিমের পেটে, এটা মাগুর মাছের ডিম, এটা শোল মাছ হবে না, এখানে মাগুর মাছ হবে। সেটা বানাচ্ছেন কে? আল্লাহ। তেমনি আমার আল্লাহ সারা পৃথিবীতে কয়েক
কয়েকশো কোটি লোক আছে, কয়েকশো কোটি যুবক আর যুবতী তৈরি হয়েছে। নারীদের দেহে কোনোদিন পুরুষের যৌবন দেবে না, পুরুষের দেহে কোনোদিন নারীর যৌবন দেবে না। আল্লাহর গ্যারেজে এমন ক্যাপাসিটি, এমন ডেলিভারি, কোনোদিন পুরুষ নারীর যৌবন পাবে না, নারী কোনোদিন পুরুষের যৌবন পাবে না। এই মেল ফিমেল নেগেটিভ পজিটিভ রয়েছে। পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল। নারীর যৌবন হলো চাপা, নারীর যৌবন হলো চাপা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই রকম যৌবন বানিয়েছেন। দিয়া নবীজি বলছেন শাবাবাকা কাবলা হারামিকা। হে আমার উম্মত, এই উত্তাল যৌবন কোন কাজে লাগবে? হে আমার উম্মতা মহিলা, তোমরা চাপা যৌবনকে কোন কাজে লাগাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক জনার যৌবনকে কি কি কাজে লাগাবে মেজারমেন্ট করে দিয়েছে। খুব ইশারায় দুটো কথা বলবো, ডিপে যাব না। যারা শিক্ষিতা মা বোন তারাও বুঝবে, পুরুষরাও বুঝবে। পেট্রোল, এর কাছে আগুন আনলে ধরতে বলতে হয় না। পেট্রোল জানে ওটা আমার খাবার। আর কয়লার কাছে যদি আগুন আনা হয় তো পাখা করতে হয়, ধর 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 ধর, এটা তোর খাবার। কিন্তু পেট্রোলে যত তাড়াতাড়ি আগুন ধরে তত তাড়াতাড়ি আগুন ছাড়ে। আর কয়লাতে যদি একবার আগুন ধরে দীর্ঘ সময় আগুন তাপ থাকে। তো মহিলাদের যৌবন হলো কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হলো পেট্রোলের মতো উগ্র। পুরুষকে তৈরি হতে বলতে হয় না, এই সৈন্য প্রয়োজন যখন এর হয় দৃশ্য চোখে আসলেই তৈরি হয়ে যায়। এটা পুরুষের যৌবন। এবার এই যৌবনটা কি জন্য আল্লাহ দিয়েছেন? যৌন চরিতার্থ করতে। স্ত্রীর সঙ্গে মেয়েদেরকে দিয়েছে যৌন চরিতার্থে মেতে থাকতে, স্বামীর সঙ্গে না অন্য কাজ আছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মা বোনেরা, মা আমার বোন আমার, 10টা মিনিট আমাকে ছেড়ে দেন। আগে উত্তাল যৌবনটা কোন কাজে লাগাবে আমি কোরআন থেকে এদেরকে বলে দিই। যুবকের দল কান করে শুনেন। বিশ্ব নবী বলছেন, হে আল্লাহ বলছেন, হে যুবকের দল, তোমাদের পৃথিবীতে 2খানা ডিউটি দিয়েছি, করা ডিউটি। এটা যৌবন কাল ছাড়া এই ডিউটি করা কারো সম্ভব হবে না। আর এই যৌবন কালে যদি এই ডিউটি না করো, বার্ধক্যে তোমার দ্বারা করা সম্ভব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف السائحون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين। হে যুবকের দল, শুধু এখানে পুরুষদের কথা বলা হয়েছে, একটা মহিলা কেন্দ্রিক আয়াতে শব্দগুলো আসেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যুবকের দল, তোমাকে মোষ দিয়েছি কেন? পুরুষের অলংকার কি? নারীদের অলংকার হলো কানে, নারীদের অলংকার হলো নাকে, গলার হার। আর পুরুষের অলংকার হলো মোচ আর দাড়ি। পুরুষের মোচ দাড়ি থাকলে পুরুষকে পুরুষ মনে হবে, মা বাঘের জাত মনে হবে। আর মোচ দাড়ি যদি বেল করে কেটে দেয়, ওকে হিজড়ে গ্রুপেও নেবে না, পুরুষেও নেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে পুরুষ বানালেন আর ডিউটি দিলেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমার ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, আর গুনাহ থেকে ফিরে আসনে ওয়ালা হয়ে যাও। তোমরা আমার গোলাম অনুগত্য স্বীকার করো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, আমার প্রশংসা করো। সাইহন, ফিরে এসো। আল আমিরুনা বিল মারুফি, তুমি নিজে আগে বলিষ্ঠ হও, তওবা করো, আমার প্রশংসা
প্রশংসা করো, আমার গোলামি করো, এবং তোমরা গুনাহ থেকে ফিরে এসো। ফিরে এসে তুমি একটা বলিষ্ঠ জিনিস তৈরি হও। তারপরে তোমার কাঁধে আমি জোয়াল দিছি, তোমার ওপরে আমি লোড দিছি। হে পুরুষের দল, এটা মেয়েদের ডিউটি নয়। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, সত্য কাজের সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বুকে পাটানে বেরিয়ে যাও। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, তোমাদেরকে আমার দ্বীনের সৈন্য বানানো হয়েছে। কোরআনের বেইজ্জতি হবে, তোমরা মেনে নিতে পারবে না। তোমাদের রক্ত আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবকেরা, নাও তুমি তলোয়ার নাও, বের হয়ে যাও, জিহাদের ময়দানে তুমি আগমন করে নাও। কারণ তোমাকে কোরআনের হিফাজত করতে হবে, মসজিদের হিফাজত করতে হবে, জাতির হিফাজত তোমার গায়ে আছে। কারণ জিহাদ চারজনের জন্য মাপ আছে, তারা করলে করতে পারে, তাদের জন্য ফরজ নয়। শিশুর জন্য জিহাদ মাপ আছে, মহিলাদের জন্য জিহাদ মাপ আছে, এরা জিহাদে যেতে পারে, কিন্তু মাপ আছে, ফরজ নয়। বৃদ্ধ যারা হয়ে গেছে, উঠে পারে না, লাঠি ধরে হাঁটে, তাদের জন্য জিহাদ মাপ আছে। আর যারা বিছানায় রোগা হয়ে গেছে, তাদের মাপ আছে। হে যুবক, তোমার যৌবন কালটা ওই কাজে লাগাও। যৌবন দিয়েছি কেন? উগ্র মূর্তি তোমাকে হতে হবে। ঠান্ডা মূর্তি হলে জিহাদের মতো কাজ করতে পারবে না। এটা মজার কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, কোন কারণে কারোর সাথে এই এখানে কোন একটা ছেলের সাথে আমার কথা কাটাকাটি চলছে, কোন কারণে, এটা উদাহরণ দিচ্ছি। ছেলেটাও দুটো বাজে কথা আমাকে বলেছে, তখন আমি রেগে গিয়ে বলছি, থাবড়ে তোর দাঁত ফেলে দিব, কি ভেবেছিস তুই? ও চিল্লেছে। এখন সভাতে যারা আছে মাদ্রাসাওয়ালা আমাকে মেহমান মনে করে, আমাকে ধরে বলছে আপনি চুপ করেন, ওটা দেখছি। কিছু লোক এসে বলবে, মৌলবি মানুষ তাও রাখছে গো, মৌলবি দিকে রাখতে হয়, বলবে কি বলবে না? আরে হ্যাঁ না, বলে না। মসজিদে যদি চিল্লাচিল্লি হয়, ইমাম সাহেবকে ধরে নিয়ে বলবে, আরে মৌলবি মানুষ আপনি রাখছেন কেন গো? কোন মৌলবি বলেছে জালসাতে যে আমার বড় বেটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, তো দোয়া করেন। তো সবার কাছে দোয়া চেয়েছে। এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়। ও ভেবেছে যে মৌলবিদের ইঞ্জিন নাই, আর ওদের ইঞ্জিন চালানোরও দরকার নেই। ছেলে হয় কি মৌলবিদের? এত বড় পাঞ্জাবিটা খুলে কখনো? স্বয়ং রসুলের সন্তান ছিল, আর মৌলবিদের ছেলে হঠাৎ হয়ে গেল। দেখেন, উজু ছাড়া নামাজ হয় না, উজু ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিতুহুর, উজু ছাড়া নামাজ হয় না। আর পৃথিবীতে একটা ইবাদত আছে, রাগ ছাড়া ওই ইবাদতটা হবে না, ওর নাম হলো জিহাদ। যদি রাগ না থাকে তাহলে জিহাদ করবে কি করে? রাসূল জিহাদ করেছেন, সাহাবারা জালা মাজমাইনেরা জিহাদ করেছেন, তাহলে আমাকেও জিহাদ করতে হবে। কালকে যদি জিহাদ লেগে যায়, এই লোকগুলো নিয়ে আমি ইমামতি করব জিহাদের। যেমন ফজরের নামাজটা আমি পড়াবো, জুমাটা আমি পড়াবো, আপনাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব, তাহলে আমার রাগটা কেমন হতে হবে? চল তো দেখি ইমানদারকে কি করা যায়, কি করা যায়। ইসলামের বিরুদ্ধে করেছে, তার মানে একটা ইমানদারের ভিতরে রাগ থাকতে হবে। হযরত উমরের রাগ ছিল, রাগের চারটা ভাগ। চারটা ভাগ বলছি না, এখন ভাগগুলা বলতে গেলে সময় লাগবে। তিনখানা রাগ হারাম, একটা রাগ হলো হালাল, একটা রাগ হালাল। তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। যে পুরুষের রাগ নাই, যে পুরুষের রাগ নাই, সে পুরুষ হলো সব থেকে কম দামি পুরুষ, হিজড়ে গ্রুপে চলে গেছে। যে পুরুষ রাগে না, তার বউ তার কাছে শান্তি পায় না। যে পুরুষ রাগে যেমন থাপ্পড় মারে, তেমনি তাকে পাঁপড়ও খাইয়ে দেয়। ওই পুরুষের কাছে বিবি শান্তির জীবন কাটায়। তার মানে যে পুরুষ মারতে জানে, সে প্রেম দিতে জানে। না হলে যে মারতে জানে না, তার কাছে প্রেমরও নাই, আলো নাই। অতএব বন্ধুরে, পুরুষের অলংকার হলো রাগ। আপনার মেয়েকে যদি আপনার জামাই দুটা চর মারে, শুকরিয়া করবেন, ভালোবাসে বলি চরটা মেরেছে, আবার নিশ্চয়ই ও দামি খাবার খাওয়াবে, এর জন্য রাগ করবেন না। পুরুষের অলংকার হলো রাগ। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পুরুষের দল
বল তোদেরকে আমি জিহাদের ডিউটি দিলাম। একটা গেল। 2 নম্বর ডিউটিটা কি? যৌবনকালে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এবার আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তোর ওই বাইরে ভিতরে করে দাঁড়িয়ে যা যা ভিতরে যাচ্ছিল। আমাকে পাগলাকে বক্তা লাইকে নেই। পানি খাই দাদা, পানি খাবেন নাকি? যে করে দাঁড়িয়ে আছে আমার মাথা কাজ করছে না, ওরা মানুষ না ছাগল? মানুষ না ছাগল? এখন তো আমাকে রাগ লাগছে। তো কে বসতে বলবে? কেন বললো? আমার বলাটা কম হয়েছে নাকি? তো বললাম কি, পুরুষের দ্বিতীয় ডিউটি হচ্ছে ইনকাম করা। ইনকাম করা ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? ইনকাম করা ফরজ। কতটা ফরজ? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ, যেমন হালাল উপার্জন করা ফরজ। একটা আয়াত 2টি হুকুম, একটি আয়াতে 2টি হুকুম করা হয়েছে, মানে 2টি বারাবার ফরজ। ফাইদা কুজিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ হয়ে যাবে, তুফান তাসিরু ফিল আরদি, জমিনে বেরিয়ে যাও রুজি ইনকামের জন্য। তার মানে ইনকাম করা অত ফরজ। এবার চলে আসেন নামাজে দাঁড়িয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নামাজে একবার আলহামদু পড়া আর নামাজের বাইরে লাখো বার পড়া কোনোদিন বারবার হতে পারে না। নামাজের ভেতরে যে আলহামদুটা পড়েছেন ওর নেকির স্তর মাপার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। তেমনি নামাজের ভিতরে আপনি আলহামদু পড়েছেন, কুলহ পড়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যত তাহিয়াত লেগে থেকে দরুদ পর্যন্ত যতগুলো জিকির আজকাল আপনি করেছেন, যে পরিমাণ নেকি পাবেন। যদি আপনি 5টা বাদামের প্যাকেট নিয়ে গিয়ে শামসিদে দাঁড়িয়ে স্টেশনে বলেন বাদাম 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 বাদাম, অতটাই নেকি পাবেন। নামাজের ভিতরে আলহামদু পড়ার যে নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে যতক্ষণ আপনার জবান চলবে, খরিদ্দারের সঙ্গে কথা বলবেন, টাকা লেনদেন করবেন, মাল দেখাবেন, তো অতটাই নেকি পাবেন বন্ধুরা আমার। তার কারণ হলো নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ওই রকম ফরজ। পুরুষের ইনকামের দায়িত্ব। তাহলে 2টা দায়িত্বের কথা বললাম। এরা কি ইনকাম চললো নাকি? উঠে রাতে কোথায় যাবেন বাবি? সকালে করবেন ইনকাম, বসেন। তো ধ্যান দেন আমার দিকে। 2টা ফরজের কথা বললাম, বিস্তারিত আর আমি গেলাম না। এবার বলেন পুরুষের যৌবনটাকে এত নাজুক করলো কেন আল্লাহ? এখনই উগ্র, এখনই ঠান্ডা, বেশিক্ষণ পুরুষ থাকতে পারে না, এখনই উগ্র, এখনই ঠান্ডা, এরকম আল্লাহ বানালেন কেন? তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহর আসল উদ্দেশ্য হচ্ছে পুরুষ জিহাদের ময়দানে থাকবে, পুরুষ থাকবে ইনকামের ময়দানে। চেন্নাই কেরল চলে যাবে, আর কোথাও চলে যাবে, সৌদি চলে যাবে, কাজের ময়দানে থাকবে, স্ত্রীর কাছে পড়ে থাকবে না। মেয়েদের যেমন চাপা যৌবন, ওই যৌবনটা যদি পুরুষকে আল্লাহ একবার দিয়ে দিতেন, আল্লাহ যদি দিতেন কোনো পুরুষকে, ও একবার বিছানায় শুলে বেলা 12টার আগে বিছানা থেকে উঠতো না। দোকান খুলবে কখন, ডেলি প্যাসেঞ্জারি করবে কখন, মার্কেটে যাবে কখন, জমি চাষ করবে কখন, ওর দ্বারা জিহাদ হবে না, লম্বা হয়ে পড়ে থাকবে। তার মানে একে দেওয়া হয়েছে চট করে তুমি বিবির সঙ্গে কাজ সেরে লাও, আবার জিহাদের ময়দানে চলে এসো। যদি বিবির সঙ্গে কাজ সারতে গিয়ে 3 ঘন্টা তোমার লেগে যায়, তুমি সৈন্যের দল, তোমার দ্বারা জিহাদ হবে না। তাহলে ওই কাজটা আসল নয়, ওটা টুক করে সেরে নিতে হবে পরবর্তী বংশ পরম্পরাকে রাখার জন্যে। তোমার দোকান খুলতে হবে, কখন তুমি চুটকি মেরে বিবির সঙ্গে কাজ সেরে নেবে, পৃথিবীর কেউ দেখতে পাবে না। আবার তুমি দোকানে এসে দাঁড়িয়ে যাবে, যেহেতু যে কাজের জন্য তোমাকে পাঠানো হয়েছে, তোমাকে বিবি নিয়ে কোলে করে সারা থাকার জন্য পাঠানো হয়নি, তোমাকে পাঠানো
পাঠানো হয়েছে দিন প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে পাঠানো হয়েছে হালাল উপার্জন করে সংসার চালানোর জন্য। হে যুবকের দল, এই দুটি তোমার টার্গেটে থাকবে। মাঝে বিবিকে তুমি খুশি করবে, সে তোমাকে খুশি করবে, এ কাজ মধ্যখানে হয়ে যাবে। এই জন্য পুরুষের যৌবনকে উগ্র বানালো, তখনই গরম তখনই ঠান্ডা। ঠান্ডা মানে সারা দিন সে ঠান্ডা। এবার চাপা যৌবন মেয়েদেরকে বলছি, বেটি আমার, প্রথমেই বলেছি বেটি, বেটি বাপের ওসিয়তটা কোন করে শুনেন। মেয়েদেরকে কেন চাপা যৌবন দেয়া হলো? কারণ এদেরকে যৌন জগতে দীর্ঘ সময় স্বামীর অপেক্ষা করে 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 জীবন কাটাতে হবে। কারণ স্বামী বাইরে থাকবে আর সে তার হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহরা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে আমার বিটির দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে চাপা যৌবন দিয়েছি, তোদেরকে আমি উগ্র দিইনি যাতে তোরা মাতাল হয়ে থাকবি, তোরা পাগল হয়ে থাকবি। একটা কথাই প্রথম বলেছি, পুরুষকে যদি মেয়েদের যৌবন দিয়ে দেওয়া হতো, একটা পুরুষ বিছানা থেকে বের হতো না, কম্বলে পড়ে থাকতো, সারাদিন ঘরে পড়ে থাকতো। আর একটা মেয়েকে যদি পুরুষের যৌবনটা একবার দিয়ে দেওয়া হয়, একটা কোনো মেয়েকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হয়, মেয়েরা গায়ে কাপড় রাখবে না, পাগলি হয়ে মাঠে 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 ঘুরে বেড়াবে। ওকে ঘরে রাখা যাবে না, পর্দা করা যাবে না, পর্দা করতে পারবে না, সীমার বাইরে অতিক্রম করবে। এত যৌন জোয়ারে চাপ ওরা নিতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে চাপা যৌবন দিয়ে বললে, হে মুমিনেরা, তোমরা নিজেরা মাথাকে নত করে চলবে, চোখগুলোকে নাম করে রাখবে। তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা লিফুরুজিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের শরম গায়ের হিফাজত করবে। মেয়েদের সব থেকে যৌবন জগতের বিরাট বড় ডিউটি খুলে বলছি, আমার মা, আমার বোনরা, আমার বেটি, তোমার গোটা বডিটাকে স্বামী ছাড়া কাউকে টাচ করতে দেবে না। এই যৌবন তোমাকে চাপা দেওয়া হয়েছে। এর জন্যে তুমি তোমার বডিকে, লজ্জাস্থানকে হিফাজত করবে। কতদিন স্বামী ছাড়া তোমার ওই জায়গায় কেউ পৌঁছাতে পারবে না। হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজিনা, হিফাজত করবে। ওলিয়াজিরবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের উড়নিকে মাথার উপর দিয়ে নাও, কলারগুলোকে ঢেকে তুমি সুন্দর করে নিজেকে ঢেকে নাও, পর্দা হয়ে যাও। পৃথিবীর কোন পুরুষ তোমাকে দেখে যেন উত্তাল জায়গায় না পৌঁছায়। রসুলের ফুপুর নাম হলো খানসা, রসুলের ফুপুর নাম হলো খানসা, রসুলের ফুপুর নাম হলো খানসা। এদিকে প্রভুকের যুদ্ধ ডঙ্কা বেজে উঠেছে, ওহুদের যুদ্ধ ডঙ্কা বেজে উঠেছে, ওহুদ উত্তাল হয়ে উঠেছে। খানসা চারটা বেটাকে নিয়ে কি বলছে? নিজের বেটাকে বলছে, মা আমার, বেটি আমার, আমি হয় আপনাদের বাপ, না হয় আপনারা আমার মা, আমি আপনাদের পেটে জন্ম নিয়েছি। মা রে, কেমন মেয়ে দেখেন। বেটাকে ডেকে বলছে, বেটা রে, তোদের চারটা বেটার সামনে আমি একটা মেয়ে দাঁড়িয়ে আছি। পরিচয়টা গেলে, তোরা চারজন আমার পেটে জন্ম নিয়েছিস, আমি তোদের চারজনকে জন্ম দিয়েছি, আর তোদের চারজনের আমি হলাম মা। তাহলে তোদের মাটা কেমন? যার পেটে তোরা ছিলি সে পেটটা কেমন? যার পেটে তুই ছিলি সে পেটটা কেমন? আর শুধু তাই নয়, এ বেটা কান করে শোন, যে মেয়েটা দুধ তোরা মোটা চুষে চুষে খেয়েছিস, ওই মেয়েটা কেমন? তোদেরকে বলে দি, কান করে শুনেলে, আমি যতদিন তোর নানা মামার কাছে ছিলাম, কথাটা বুঝার জন্য কেটে কেটে বলছি, আমি যতদিন তোর নানা মামার কাছে ছিলাম, ততদিন আমার জন্যে তোর নানা মামা সমাজে অপমান হয়নি। আর পরে শোন, যেদিন তোর আব্বা মহারানা দিয়ে
আমাকে তোর নানা মামার কাছ থেকে নিয়ে চলে এসেছে তোর বাপের ঘরে। যেদিন তোর বাপ আমাকে কিনে নিয়ে চলে এসেছে, বডিটা তোর আব্বা হালাল করে নিয়েছে। এই বডির চামড়া দেখে পৃথিবীর কোন পুরুষ আনন্দিত হতে পায়নি, তার মানে আমাকে কেউ দেখেনি। এরকম একটা পর্দাশীলা মেয়ের পেটে জন্ম নিয়েছিস বাবা, এর দুধ খেয়েছিস, যা উহুদের প্রান্তে যা, কোরআনকে বাঁচাতে হবে। তার মানে মা আমার, বোন আমার, মেয়েদের যৌবনের প্রথম ডিউটি হচ্ছে নিজের শরীরকে হেফাজত করা এবং পর্দাশীলা হয়ে যাওয়া এবং নিজেকে হেফাজত করা। স্বামী ছাড়া তোমাকে কেউ ব্যবহার করবে না। এখন বাজছে কটা? 35 বাজছে। আমি এটা জিজ্ঞেস করলাম এমনি, মনে করেন 11:30 রাউন্ড ফিগারে বলছি, 11:30 বাজছে। আল্লাহ আসমান থেকে রোশনগঞ্জকে দেখছে, কি চলছে? 11:30 কি চলছে? নূর মোহাম্মদ বক্তব্য রাখছে। আল্লাহ আমাকে চেনেন, তার ফেরেশতা চেনেন। আর কি আছে? কমিটির কটা লোক বসে তারা টাকা পয়সা হিসাব করছে। কি আছে? কয়েকজন আল্লাহর প্রেমিক হৃদয়বান, আল্লাহর প্রেমিকা হৃদয়বান নারী পুরুষ মাইন্ডটাকে মন দিয়ে শুনছে, আর বাকিগুলো কি করছে? মেলাতে ঘুরছে। রিপোর্ট চলছে আল্লাহর কাছে। এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ডে কলম চলছে না। হে মা, হে বোন, আপনার আমার জীবনে যেন হারাম জায়গায় কলমটা না ঘষা যায়। এটা যৌবন কাল। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, নারী পুরুষকে মিলিয়ে বলছেন হাদিসটা, বিসমিল্লাহির রহমানির রহিম, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। নারী যৌবনকালে তার দিকটা দেখবে, পুরুষ যৌবনকালে তার দিকটা দেখবে, মধ্যখানে মধুর মিলন হয়ে সন্তান জন্ম নেবে স্বামী স্ত্রী। বিশ্বনবী কত বড় ফায়দা দিয়েছেন। যুবক অবস্থায় যুবক আর যুবতী তারা যদি স্বামী স্ত্রী হয়, হালাল হয়। আর কোন রাত্রি যদি ঝগড়া না হয়, স্বামী স্ত্রী যদি মহব্বতের সঙ্গে গোটা রাতটা ঘুমিয়ে পার করে দেয়, গোটা রাত নফল ইবাদতের নেকি পাবে মা আমার। মেয়েটাও নেকি পাবে, ছেলেটাও নেকি পাবে। বিশ্বনবী বলছেন, হে যুবক যুবতী, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে একটা আল্লাহর ছায়া থাকবে, যেটা আরশের ছায়া বলে, ওটাকে বলছে রহমতের ছায়া। এই ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। ওই যুবক যুবতী পাবে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী যৌবন কালে আল্লাহকে ডেকেছি। খালি এরা রেকর্ড করে, রেকর্ড করে করে ন্যাংটা ন্যাংটা থানবিল বানায়। বদরুজ্জামান নাদবির পাশে একটা ছবি দিয়েছে একজনা, যদি দেখেন তো মনে ওর বউ এমন করে দিয়েছে। আমার পাশেও দেয়। ইউটিউবাররা ভালো লাগে, খারাপ কুবুদ্ধি করে, ভিউ বাড়ানো লাগে। 5টার মধ্যে একটা বলা হলো, বাকিগুলো এত সময় লাগবে না, একবারে 12টায় ছেড়ে দেব। 12টা বাজিয়ে ছাড়বো জালসা। ভাইরা আমার, তাহলে নবীজি প্রথম নম্বরে বললে যৌবনকে নিয়ামত মনে করো, বার্ধক্যের আগে 1 নম্বর গেল। সেহাতাকা কাবলা সুকুমিকা, নবীজি 2 নম্বরে বলছেন সেহাতাকা কাবলা সুকুমিকা, উম্মতরে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে। কি হলো এটা? এটা কি বলে ভাই? আদায় দেন টাকা, যার কাছে যা আছে দেন। 5,000 7,000 দেন। ওলা কেউ আছে না? হ্যাঁ, লাইট মার, তুই লাইট মার।
কেন চলে না? কমিটির আদেশ, এক কলম আগে যাব না। উঠে না, বসেন 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 বসেন। ভাই 5,000 10,000 দেন আল্লাহ কেউ আছেন? আল্লাহর রাস্তায় মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। 23 বছর জালসা করছি, চিঠি দিয়ে যদি আদায় করাতে হয় তুই বক্তায় লাগে, বিয়ে দিয়ে যদি ওর বাপ ওকে বলে তোকে শ্বশুর ঘর কবে কবে যেতে হবে বলে দেবো, সে তার বিয়ে না দেয় ভালো। পাগলের খালি বিয়ে দিয়ে দেখো কটা ছেলের বাপ করবো। আমাকে চেয়ার দিয়েছেন যথেষ্ট, এটা আমার কাজ। প্রথমেই বলেছি আমার ভিক্ষা করার স্বভাব। আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার দরদ আমার আছে। ঠিক টাইমে কালেকশন করব ভাই আমার। আমাকে চিঠি দিলে আমার মাথা গরম হয়ে যায়, যে আমাকে বলতে চাইছে পাগল তুই এখনো বকছিস, আদায় কর। হাই আল্লাহ, আফসোস কোথা রাখবো। বিশ্ব নবী বলছেন সেহাতে কা কাবলা সুকুমিকা, হে মা আমার, বোন আমার, যে টাইমটা আপনার অসুখ হবে, আমার অসুখ হবে, জ্বর হবে, সর্দি হবে, ঠান্ডা লাগবে। রোগ দুই রকম, একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, 3 দিন বিছানায় পড়ে আছি, আবার আমি সুস্থ হয়ে গেলাম। এরকম রোগ আছে, সুস্থ আছে। যখন তোমার রোগ হবে তখন তোমার সুস্থ জীবনটা নিয়ামত, কিন্তু রোগ যখন এসে যাবে সুস্থ জীবনটা তুমি মনে করো হাতছাড়া হয়ে গেছে। আবার একটা হলো নরমাল রোগ, যেমন আমাকে ডায়াবেটিস সুগারে ধরেছে, এই রোগ কোনোদিন ভালো হবে না। আজরাইল আসা পর্যন্ত এই রোগ যতজন আছে সুগারের থাকবে। পৃথিবীর সমস্ত ডাক্তার বলেছে ওষুধ খাবেন ভালো থাকবেন, ওষুধ ছাড়বেন ভাটির দিকে চলে যাবেন। মানে একটা খরস্রোত নদীতে উজান টানার মতো সুগারের জীবন। যখনই আপনি হাত পা ছেড়ে দেবেন ভাটির দিকে চলে যাবেন, আবার আপনি উজান টানবে তো একটু আগে বাড়বেন। এটা হলো রোগ। আল্লাহর নবী বলছেন এই শরীরটা যখন তোর চলে আসবে, মসজিদ যেতে পারবি না, ঘরে বসে নামাজ পড়বি, দাঁড়িয়ে পারবি না, বসে পড়বি, বসে পারবি না, শুয়ে পড়বি, কিন্তু জেনেলে উজু করতে পারবি না, তায়াম্মুম করবি, এমন একটা তোর রোগ তোকে ধরবে রে। ভেবেলিস ওই দিনটা ভেবে চিন্তে তুই কাজ করবি। কেন? সেহাতে কা কামলা সুকুমিকা। তবে রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত, রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, আল্লাহ তুমি আমাকে সুগার দিলে কেন, আমাকে ক্যান্সার দিলে কেন, এই কথা যদি কেউ না বলে, ধৈর্য ধরে নেয়। আর যদি মত হয়, কঠিন কিয়ামতের দিনে ওকে প্রাইজ দেয়া হবে। একটা মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমার মির্গি রোগ আছে, আমি বড় কষ্ট পাই। নবীজি বললেন দেখো আমি যদি দোয়া করে দিই তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু জেনে নাও রোগটা ভালো হয়ে গেলে তুমি প্রাইজ পাবে না। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার যখন রোগ উঠে যায় তখন আমি নাঙ্গা হয়ে যাই, আমার শরীরে কাপড় সরে যায়, আপনি দোয়া করে দেন যেন শরীরে কাপড়টা না সরে, আমার রোগ থেকে যাক, আমি প্রাইজ নেব। তারপরেও বিশ্বনবী বলতেন সেহাতিকা কাবলা সুকুমিকা, হে আমার উম্মত, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, মসজিদ যেতে পারবে না, সেই দিন তুমি জেনে নেবে সুস্থ শরীর কত বড় নিয়ামত। অতএব সুস্থ শরীর হলো নিয়ামত রোগ আসার আগে। অতএব যখন শরীর তোমার ঠিক থাকবে, 5 ওয়াক্তের নামাজ মসজিদে হাজিরি মারো, তাহলে হবে কি, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে ওই দিন তোমাকে ওই মেজারমেন্টে নেকি দেয়া হবে। ফারাগাকা কাবলা সুগলিকা। 3 নম্বর হলো বেনামিতে 100,000 টাকা করিয়াছে দান, আরো 500 টাকা মোলা তোমার হে দান গ্রহণ করি মোলা তুমি রহমান। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান কবুল করি মোলা তুমি মেহেরবান। ভাই যদি আর কেউ থাকেন দেন, আল্লাহর রাস্তায় দেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো 200 টাকা দান এসেছে, কবুল করো মেহেরবানি আল্লাহ। 100 টাকা দান, এ আল্লাহ তুমি কবুল করে নাও, এই দানকে তুমি গ্রহণ করো, এদেরকে তুমি জান্নাত নসিব করো। মায়ের নামে দেন, বাপের নামে দেন, 2 টাকা 2 টাকা করে দেন, অনেকক্ষণ চলবে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সুবিধা দেন জলদি জলদি রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালো বলে। 5,000 আছে মাশাআল্লাহ। কি নাম হয়?
লুৎফর রহমান 5,000 টাকা দান, কবুল করো তুমি মেহরবান, দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের বলে আমিন।